তুমি? আপনার ওয়াইফ হচ্ছে আমার এক্স ওয়াইফ। মানে? গুড আফটারনুন স্যার। সবকিছু ঠিকঠাক? জি স্যার, সবকিছু ঠিকঠাক। আমার ওয়াইফ স্যার আপনাকে একটু দেখতে চায়, কারণ ওইরকম দুঃসময় স্যার হেল্প করার মতো কোনো মানুষ আমাদের পাশে ছিল না। আপনি হেল্প করেছেন বলে আমরা অনেক বড় বিপদ থেকে বেঁচেছি। স্যার, আমার ওয়াইফ আপনার সাথে দেখা করতে চায়। আচ্ছা শিওর, আপনি ডাক দিন আসুন। থ্যাংক ইউ স্যার। মাহি, এই মাহি, তুমি? মাহি, তুমি এইখানে? স্যার আপনারা দুজন দুজনকে চেনেন নাকি? হ্যাঁ, খুব ভালো করে চিনি। মিস্টার বাবুল চৌধুরীর মেয়ে মাহি চৌধুরী। জি স্যার, আপনি তো ঠিকই বলেছেন, আপনি তো দেখছি সবকিছুই জানেন। জানারই কথা, কারণ আপনার ওয়াইফ হচ্ছে আমার এক্স ওয়াইফ। মানে? আপনার ওয়াইফের সাথে আমার 2 বছর সংসার ছিল। একদিন হঠাৎ ও আচ্ছা, এইখানে বসে বসে ফোনে গেম খেলা হচ্ছে, তাই তো বলি বাবু মশাই কোথায়। এই শোনো, তুমি আসলে কি টাকা আমি ঢেকে হয়ে সারা জীবন থাকবা? তোমার কি সারা জীবন আমি তাই না যাবো? হ্যাঁ, মানে মাহি, তুমি এগুলো কি বলতেছো? আমি কি বলছি তুমি বুঝো না? তুমি কি ছোট বাচ্চা? তোমার সাথে আমার বিয়ে হয়েছে 2টা বছর, না তুমি 2 বছর কোনো জব জয়েন করতেছো, না কোনো বিজনেস করতেছো। আমার মাথার উপরে বৈশা বৈশা খাচ্ছ। আমি না জাস্ট তোমার উপরে ফেড আপ হয়ে গেছি। তোমাকে আমি কোনো কিছুতে ট্রাই করতেই দেখি না। এইভাবে না তোমার সাথে আমার থাকা সম্ভব না। আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না। সাফ সাফ কথা তুমি বুঝতে পারছো? এইভাবে কেন কথা বলতেছো? দেখো, আমি তো চেষ্টা করতেছি, আমি একটা জবের চেষ্টা করতেছি, ছোটখাটো একটা বিজনেস করার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। এটাতে আমার কি দোষ বলো? তোমার কোনো দোষ নেই, আমার দোষ। আমি তোমাকে বিয়ে করছি, এটা আমার দোষ। তাই আমার দোষের সাজা আমার পাইতে হবে। তুমি আমার সাথে আর কথা বাড়ায় না, বুঝতে পারছো? আমি তোমার সাথে আর থাকবো না। এটাই ছিল আমাদের 2 বছরের সংসারের জীবনযাপন। আসলে কি জানেন, আমার না কখনো জব করার কোনো ইচ্ছা ছিল না। আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি সবাইকে জব দিব। আসলে কি রাজ সাহেব জানেন, যখন একটা পুরুষ মানুষ ইনকাম করে তখন সে তার পুরো পরিবারের কথা চিন্তা করে, আর যখন একটা মহিলা মানুষ ইনকাম করা শুরু করে না, তখন তার দুনিয়াটা একদম আলাদা হয়ে যায়। সে নিজেকে অনেক কিছু মনে করে। এটাই হচ্ছে আমাদের পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য। আসলে মাইনা সবসময় বড় বড় কথা বলতো যে ওর এটা চাই সেটা চাই, ওর হাজবেন্ড অনেক বড় লোক হবে, বাড়ি গাড়ি সবকিছু থাকবে। কিন্তু আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস যে মায়ের হাজবেন্ড আমার অফিসের সামনে একজন এমপ্লয়ার। আসলে মানুষের ভাগ্য কখন খুলে যায়, কখন পরিবর্তন হয়ে যায়, সেটা কেউ বলতে পারে না। সবই আল্লাহর ইচ্ছে। রাজ সাহেব, অনেক কথা বলে ফেললাম, প্লিজ কিছু মনে করবেন না। না না স্যার, আমি জানতাম ওর বিয়ে হয়েছে, কিন্তু স্যার আপনার সাথে হয়েছে সেটা আমি জানতাম না। আর এত কিছু আমি জানতাম না স্যার। আপনার কাছে যদিও বা ক্ষমা চাওয়ার কোনো ভাষা আমার নেই। আমার ওয়াইফের হয়ে স্যার আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ স্যার। আরে রাজ সাহেব, আপনি কি করছেন? প্লিজ আপনি এরকমটা করবেন না। আপনার মেবি টেবিলে কাজ পড়ে আছে, প্লিজ আপনি যান, কাজগুলো দেখেন। জি স্যার। আর অবশ্যই ভাবিকে নিয়ে আমার বাসায় একদিন চা খেতে আসবেন। জি স্যার, অবশ্যই আসবো। চলো।